হলো হলো ব্যাগ গোছানো হলো। আর কতক্ষণ? ভাত নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তাড়াতাড়ি। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ডাল আর বেগুন ভাজা। তাড়াতাড়ি কর বাবা। ভাত হয়ে গেছে আমার, এই যে ভাত গরম গরম। আর এখানে দেখো আলু কাটা কমপ্লিট। ছানা সকালবেলা দুধ কাটিয়ে ছানা বের করলাম, ছানাটাকে মাখলাম, মেখে গোল গোল লেচি করে রেখে দিয়েছি। এবার এটা ভাজবো, ভেজে আলু দিয়ে তরকারি রান্না হবে। আর এই যে ব্রেকফাস্টের জন্য বেগুন ভাজা করেছিলাম। আর কালকের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করলাম, গরম করে অর্ধেক মেয়ে খেলো, আর এইটুকু দিয়ে আমি খাবো, ব্রেকফাস্ট করব, ঠিক আছে। আর এই যে মাছের তেল রান্না হবে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। তো চলো রান্না বান্না করে শুরু করে দিই। মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে এখন। 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, একটু কাজ এগিয়ে নিই। হ্যাঁ, আমার কিন্তু ঘুম থেকে উঠেই তারপরে বাসি কাজ কমপ্লিট করে তারপরে গায়ে হর করে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে, ঠিক আছে। আর হচ্ছে কি বলে, কি এটা বলতে গেলাম সব ভুলে যাই আমি কিছু মনে রাখতে পারি না। সোমনাথ ওদিকে প্যাকিংয়ে বসেছে, সোমনাথের ওখানে প্যাকিংয়ে আমাকে আর বসতে হবে না, কারণ এখন যখন অর্ডার আসার সাথে সাথে আমি সোমনাথকে অ্যাড্রেসগুলো পাঠিয়ে দিই। আগে তো অ্যাড্রেসগুলো আর পাঠাতাম না, একবারে বসতাম, বসে জায়গায় বসে আমি অ্যাড্রেস দিতাম, ও প্যাকিং করতো। আর এখন আমি তা করি না, এখন আমি ওকে অর্ডার আসলেই আগে অ্যাড্রেস পাঠাই। তো তার জন্য এখন আমাকে আর ওর কাছে বসতে লাগবে না, ও সব একাই করে নেবে। প্যাকিংয়ের জন্য আমাকে আর বসতে লাগবে না, ঠিক আছে। আর মেয়ে তো ছুটি হলো পড়ার, তারপরে চান টান করে খেতে বসলো। চলো আমি একটু গুছিয়ে নিই রান্নার এদিকে, যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় রান্না। ভালো লাগে না একদম রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ। সব কটা বড়া একবারে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে দিলাম এক পিঠ করে। এবার এক্ষুনি তুলে নেব, ঠিক আছে। তারপরে তেলের ওপরে দেবো হচ্ছে কালো জিরে, দিয়ে আলুটা ভেজে আদা জিরে টমেটো, না টমেটো দেবো না। क्या चाहिए आपको? বাটি এখান দিয়ে যাবে না, ওই দিক দিয়ে আসো। তোমার বাটি এই, এইটা হচ্ছে তোমার বাটি। আরে কি যেন নিয়েছিলাম বাটিতে করে, জনির ভাতটা মনে হয় কম পড়েছিল না, কি নিয়েছিলাম মনে পড়ছে না। চলো টমেটো দেবো না ভেবে দিয়েই দিলাম টমেটো। তাহলে এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে জল দেবো, তারপরে বড়াগুলোকে ছেড়ে দেবো। তারপরে যখন হয়ে আসবে তখন বড়াগুলোকে সব ভেঙে দেবো, ভেঙে সব ঘুরিয়ে দেবো। আজকে আমার ননদের ছেলেকে একটু তরকারি দেবো, মানে ননদকেই দেবো আর কি। ও হয়তো ওর ছেলেকে দেবে একটু, ও খাবে একটু। ওই কী বলো তো, আমার শ্বশুরমশাই এরকম বড়া রেখে ছানার তরকারি খেতে খুব ভালোবাসে, গোটা থেকে রাখলে আর কি। শুধুমাত্র আমার শ্বশুরমশাই সেটা ভালোবাসে। আমি বলো, আমার ননদ বলো, সোমনাথ বলো, আমার মেয়ে বলো, আমার ননদের ছেলে বলো, আমরা সবাই এই ছানার তরকারি ঘেটা পছন্দ করি, মানে বড়া সব ভেঙে গুঁড়িয়ে ঘেটে যাবে ওইভাবে ভালোবাসি। একমাত্র আমার শ্বশুরমশাই গোটা খায়, ওই জন্য ওই বাড়িতে যখন ছানার তরকারি হয় তখন আমার ননদ মানে ভেঙে গুঁড়িয়ে ঘেটা করতে পারে না, যেহেতু শ্বশুরমশাই পছন্দ করে না, ওর বাবা আর কি পছন্দ করে না, ওই জন্য। আর এইটার টেস্টই আলাদা হয়। এবার তোমরা বলবে শ্বশুরের জন্য তুলে রেখে নিজেদেরটা ঘেটা করে নিলেই হয় তোমার ননদের, না, ওরও তো অসুবিধা হয়, অস্বস্তি করে ওই তুলে রেখে আবার, ওটা ঠিক পুষায় না, বুঝলে। ওটা আমারও ভালো লাগে না, একদম ঘেটা করে দেবো সব। এই বড়াগুলো শুধুও ভালো লাগে খেতে, চোখ বন্ধ হয়ে আসে খেতে জানো তো, এত টেস্ট হয়।
হাত মুখ ধো। তো বন্ধুরা মেয়ে স্কুল থেকে বাড়ি আসলো, ভাত বাড়বো তো তোমার এখন চলো ভাত বাড়ি খেতে দিই ওদেরকে, আমিও খাবো। ভালো লাগছে না, এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, গতকালকে এডিট করা হয়নি না, বলেছিলাম না মেয়ে স্কুলে গেলে এডিট করবো। এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম, এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, এখন শুধু টাইটেল আর থাম্বনেলটা বাকি আছে। ভাবছি যে খেয়ে নিয়ে করবো নাকি খাওয়াবো, ওদেরকে খেতে দিয়ে তারপরে টাইটেল থাম্বনেলটা করে তারপরে আমি খাবো, সেটাই ভাবছি কি করবো। তো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাই, তারপরে ওদেরকে দিই খেতে, তারপরে দেখছি। তাই তো বলি আমার শরীরটা এত ক্লান্ত লাগছে কেন। আমি আজকে 4 পদে রান্না করে ফেলেছি। রান্না করার সময় না খেয়াল করিনি, বুঝতে পারিনি 2 পদে রান্না করার কথা ভেবেছিলাম। আমি কখন যে 4 পদে করে ফেললাম আমি নিজেও জানি না। এখন দেখো বাজে 1:25। মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে পরীক্ষার থেকে, আজকে ওই কম নাম্বারের পরীক্ষা, ওই জন্য আজকে আর কালকে 2 দিনই কম নাম্বারে হবে। ওরে বাবা, আমি 4টে পদ রান্না করে ফেলেছি, ওই জন্য শরীরটা এত ক্লান্ত লাগছে। এই দেখো ছানার তরকারি করেছি, লাইট দেবো, এই তো ছানার তরকারিটা ননদের জন্য এখনো ডাকা হয়নি, ওকে ফোন করে ডাকিও এসে নিয়ে যাক। এই দেখো বেগুন ভর্তা, সকালে যে বেগুন ভাজা করেছিলাম সেই বেগুন ভাজা আমি আর মেয়ে খেয়েছি। আর সোমনাথ তো বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না, তাই ওর বেগুন ভাজাটাকে পেঁয়াজ তেল নুন লঙ্কা দিয়ে মেখে বেগুন ভর্তা বানিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মাছের পটকা ভাজা, মাছের তেল পটকা, তেল নেই আসলে, দুটো। জনির ভাত দেওয়ার আগে বলবো এই ভাতের মধ্যে ওষুধ মিশিয়ে দিতে হবে। ওষুধ খাওয়ার আগে ওষুধ খাওয়া ট্যাবলেট? হ্যাঁ ওই যে টাস্ট গুঁড়োটা আমাকে দিয়ে যাও, আমি যখন দেবো মাখিয়ে দেবো, ওষুধটা দিয়ে যাও। হ্যাঁ চিকেন গ্রেভিটা দিয়ে দাও। আর হচ্ছে ওই যে ওই খাওয়ার আগে ওষুধ খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে আবার ওষুধ আছে। ঠিক আছে। ওই কি যেন বলছিলাম, হ্যাঁ মাছের তেল নেই, মাছের দুটো পটকা ছিল তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এইটাও আজকে ইচ্ছা আছে আমার ননদকে একটু দেওয়ার, কারণ আমার শাশুড়ি ননদ এরা মনে হয় পুঁই শাক দিয়ে ডাল কখনো খায়নি, মানে শোনেইনি। পুঁই শাক দিয়ে ডাল শুনলে হয়তো হাসবে, পুঁই শাক দিয়ে ডাল হয় নাকি, হে 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 তাই করবো, বুঝেছো? ওই জন্য ওদেরকে খাওয়াবো। আর আমি জানি ওরা এটা খেয়ে বলবে কি অমৃত খেলাম, অমৃত, বুঝতে পেরেছো? তো এই পুঁই শাক এই 4 পদে রান্না করেছি আজকে। ওরে বাবা, আমি বিশাল রান্না বান্না করে ফেলেছি, চলো পরে আসবো। হ্যালো বন্ধুরা, চশমা পরে আছি কেন বলো তো? চশমা পরে আছি কারণ ওই টিভিতে কোনো ওয়েব সিরিজ দিয়েছে কিনা, ভালো কিছু আছে কিনা একটু সার্চ করছিলাম, সেই জন্য পড়েছিলাম। তারপরে কিছু পাইনি, আর মেয়ে টিভি দেখছে, আমি কিছু দেখছি। আমি চশমাটা যে চোখ থেকে খুলবো ভুলে গেছি, ক্যামেরা অন করে দেখে মনে পড়লো। যাই হোক, আজকে অনেক দিন পর খাবার অর্ডার করেছি, আজকে অনেক দিন পর খাবার অর্ডার করেছি। বহুদিন করা হয় না কিছু, ভাবলাম অনেক দিন গ্যাপ হয়ে গেছে, একটুখানি বাইরের খাবার খাওয়া যেতেই পারে। তো এর মধ্যে আছে কি মা বল? চিজ স্যান্ডউইচ। তো চলো এখন আমরা মা মেয়েতে খাবো, ঠিক আছে? বাবা ওর যা আনন্দ হচ্ছে দেখো। চলো, টাকা ছিল না বলে আবার পরে এইটা দিয়ে গেল, টগর ধোকা টগর এনে, এটা তোর একটা আমার, আর এটা হচ্ছে আমার। একদম গরম, প্রচন্ড গরম আর প্রচন্ড নরম, তাই না মা? খুব নরম আর খুব গরম চিজ স্যান্ডউইচ। চলো খাই। কি দেখছিস তুই? চলো বন্ধুরা খেয়ে নি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সন্ধে এখনো হয়নি, বিকেল 5:30 বাজে। তো আজকে অনেক দিন পর চা খেতে যাচ্ছি, মাঝখানে 3-4 দিন যাওয়া হয়নি, ব্যস্ততা দুর্বলতা সব কিছু মিলিয়ে 3-4 দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে চা খেতে যাওয়ার। ভালোও লাগছিল না, শরীর দুর্বল ছিল, শরীর খারাপ ছিল, ব্যস্ত ছিলাম একদিন মনে হয়, নানান কারণে হয়নি। তো আজকে আবার যাচ্ছি অনেকদিন পর চা খেতে, চা খাবো, তারপরে টপ কিনবো, টপ কেনা হয়ে গেলে
তারপরে হচ্ছে ইপ্পি কিনবো আর চাউমিন কিনবো, চলে আসবো বাড়ি। না না, হোটেলের চাউমিন না, এমনি প্যাকেট চাও কিনবো। আমি আজকে ডিনারে চাউমিন বানাবো আমার জন্য। রাতের ডিনারে আজকে একা একা চাউমিন বানিয়ে খাবো বসে বসে। ছানার তরকারি আর ভাত মেয়ে খাবে, সোমনাথ ডালিয়া। চলো বেরিয়ে পড়ি, সোমনাথের বাইক নিয়ে এসছি। বাইরে মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, ভালোই মেঘ করেছে। আমার এটা চুলের এই ম্যাচিং ম্যাচিং। কি দারুণ লাগছে আকাশটা, আজকে পরিবেশটা সেই। আজকে এই বিস্কুটটা নিয়েছি, এটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি এখান থেকে 5খানা টপ কিনে নিয়েছি, বেশ বড় সাইজের দেখে। 5টা টপ নিল হচ্ছে 300 টাকা, 60 টাকা করে ছিল। তো টপগুলো নিয়ে বাড়িতে রাখলাম, বাড়িতে রেখে তারপরে সোমনাথ বলল যে চলো একটু ঘুরে আসি দুজনে মিলে। আমি বললাম কোথায় যাবা? বললো যে চলো চাপড়া থেকে ঘুরে আসি। তো আগের দিন সেই যে জায়গাটা করে গেছিলাম অন্ধকার ছিল, তো আমি বললাম ঠিক আছে চলো ঘুরেই আসি, 2-3 দিন বেরোয়নি তো, আজকে বেরিয়ে বেশ ভালো লাগছে, আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে। তো এখান থেকে সোমনাথ কিনলো হচ্ছে বাদাম, ও বাদাম খাবে তার জন্য। আর এখানে এত মিষ্টি দেখে সোমনাথ বলছিল কত মিষ্টি। এলাম তোমার তাকিও না, মিষ্টির দিকে তাকানোর কোনো দরকার নেই। তো আমিও তার জন্য কিচ্ছু খাইনি ওসব, আমি নিয়েছিলাম হচ্ছে নিমকি আর সোমনাথ নিয়েছিল বাদাম। তো আমরা এটুকুই নিয়ে 20 টাকার নিল, আমিও 20 টাকার নিলাম। তো নিয়ে তারপরে আমরা আবার বাইকে করে রওনা দেব, ওই সুন্দর জায়গাটায় যাব, দুজনে মিলে বসে বসে খাবো, ঠিক আছে? তো এরকমই একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানে একেবারে জল ঢেলে দিল পুলিশ এসে। তো মানে না, জল ঢেলে দিল বলবো না, ছি ছি ছি, এত বড় অন্যায় কথা বলবো না, বলতে পারো আমাদেরকে বাঁচিয়ে দিল, অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। কেন বলছি বলো তো? আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি, এখানে এসে দুজনে মিলে বসবো খাবো, আমি তো জানতামই না যে এখানে মানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। পরশুদিনকে সন্ধ্যেবেলা এখানে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমি তোমাদেরকে পরে বলছি, দেখো দাঁড়াও। মানালি এসে গেছি, মানালি এসে গেছি। কি লাগছে গুরু আকাশটা। চলো আমরা এখন এখানে বসে, সোমনাথ খাবে হচ্ছে বাদাম, আমি খাবো হচ্ছে নিমকি, ঠিক আছে? নিয়ে এসছি। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কি ভাল লাগছে। তো বন্ধুরা, এই যে এখানে বসে আমরা খাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে পুলিশ চলে এসেছে। পুলিশ এসে আমাদেরকে বলল যে তোমরা ওঠো ওঠো, এখান থেকে ওঠো। আমি তো বুঝতেই পারছিলাম না কেন উঠতে বলছে। তারপরে যখন কথা বললাম তখন আমাদেরকে বলল যে তোমরা খবরদার এখানে আর আসবে না সন্ধ্যের পরে। বললাম কি হয়েছে? তা বলল পরশুদিনকে সন্ধ্যাবেলা এখানে স্বামী স্ত্রী দুজন বসেছিলেন, বসে বসে কথা বলছিল, হঠাৎ করে কিছু ছিনতাইবাজ এসে তাদের সমস্ত টাকা পয়সা, সোনা দানা, ফোন টোন যা ছিল, 87,000 টাকা না কত, টোটাল সমস্ত কিছু নিয়ে পালিয়ে গেছে। তাদেরকে ধরা পর্যন্ত এখনও যায়নি। তো এই এলাকাটা পুরোপুরি এখন সবসময় পুলিশে ইয়ে করে রাখছে। তো তার জন্য আমি বললাম যে বাবা আমি তো জানতামই না, তো ভয়ের চোটে আমরা এখন এখান থেকে বাড়ি যাচ্ছি। সাতাশি হাজার টাকা নিয়েছে বলে, পরশুদিনকে সন্ধ্যেবেলা। এমনি গাড়ি কিছু করছেন, কিছু বললো না। তো ফেরার পথে পাড়ার কিছু লোক আমাদেরকে জিজ্ঞেস করছিল যে পুলিশ কি গাড়ি আটকাচ্ছে? তো আমরা বললাম না না, গাড়ি আটকাচ্ছে না। আমরা বাড়িতে ঢুকে গেছি, আর এসেছিলাম হচ্ছে মুদিখানার দোকানে, এই মেয়ের জন্য ইপ্পি কিনলাম। ইপ্পি ও মনে হয় টিভিতে দেখেছে ইপ্পি, হ্যাঁ, ওই জন্য বলছে যে মা ম্যাগির মতো দেখতে লাল লাল ইপ্পি পাওয়া যায়, কখনো তো আনোনি, কখনো তো খাওয়াওনি। আনলাম ঠিক আছে তাহলে একবার খাওয়াবো, দেখিস কেমন খেতে, ভালো লাগলে তারপরে আনবো খন। তো ইপ্পি নিলাম 2 প্যাকেট, দেখি কেমন খায়, আজকে খাবে না কখন খাবে। আর এদিকে হচ্ছে আমার চাউমিন নিলাম, ডিনারে আজকে চাউমিন বানাবো আমার জন্য। একা একা ভালো লাগে খেতে চাউমিন, আমার সাথে কোনো পার্টনার নেই চাউমিন খাবার। মেয়ে খাবে ভাত, বর খাবে ডালিয়া। তোমরা কেউ খাবে গো আমার সাথে চাউমিন? চলে এসো। আজকে হলুদ হলুদ চাউমিন বানাবো, আলু পেঁয়াজ ডিম দিয়ে।
তো বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে রাতের খাবারের ব্যবস্থা করতে। এখন বাজে হচ্ছে ঠিক রাত্রির 8টা। এই যে সোমনাথের ডালিয়াটা রেডি করে নিয়েছি, সোমনাথের ডালিয়াটা বসাবো আর আমার জন্য চাউমিন করব। তো আলু কাটা শুরু করে দিয়েছি, আর একটা আলু দেবো, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন করব। আর মেয়ের তো আছেই, ওখানে ভাত আছে, ছানার তরকারি আছে, ডাল আছে, মেয়ের হয়ে যাবে। ডাল তো খাবে না, ছানার তরকারি দিয়েই খাবে। আর সোমনাথ তো আমাকে নামিয়ে দিয়ে ও তারপরে বেরিয়ে গেল। ও গেল হচ্ছে গাড়ি নিয়ে বেরোলো, আজকে বিষ্ণুদাকে ঘুরতে নিয়ে যাবে। বলছে আমার একা একা গাড়ি নিয়ে বেরোতে ভালো লাগে না। তো বিষ্ণুদাকে ফোন করলো, দিয়ে দুজনে মিলে এখন ঘুরতে গেল কোথাও। ঠিক আছে, তো চলো আমি এদিকে রান্নাবান্না করে নিই। ওদিকে মেয়ের ছুটি হয়ে গেছে, ম্যাডাম কিছু পড়া মুখস্থ করতে দিয়ে গেছে। মুখস্থ তো না, এখন তো কালকে পরীক্ষা, মুখস্থ নয় রিভাইজ দিতে দিয়ে গেছে। তো সেগুলো মেয়ে এখন পড়ছে। আমি রান্নাটা করে নিয়ে তারপরে পড়াটা ধরবো, তারপরে যদি পেরে যায় তাহলে ছুটি দিয়ে দেবো, আর যদি না পারে তাহলে আবার পড়তে দেবো। ঠিক আছে, চলো তুমি তাহলে পরে আসছি, একটু ব্যস্ত আছি এখন, একটু পরে আসছি। চাউমিন অর্ধেকটা বের করে নিয়েছি আর অর্ধেকটা রইলো, যদি একটু বেশি বেশি হয় হবে, অসুবিধা নেই। আর এটা এখনও গ্যাস অন করিনি, মানে ইন্ডাকশান এখনও অন করিনি, করব। এত শাঁই করে আওয়াজ হয় না ইন্ডাকশানে, যার জন্য ভাবছি একটু পরেই অন করছি। সোমনাথ তো বাড়ি আসতে একটু দেরি আছে, এখন পরে করছি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কাটাও বের করে নিয়েছি, লঙ্কা দেবো। আর জল গরম বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আলু পেঁয়াজটা ভাজতে থাকবো, ততক্ষণ এটা একটু নরম হয়ে যাবে। ভিডিওতে কমেন্ট এসছে একটা, বলছে কি যে দিদি তোমাকে কখনো আম কিনতে দেখি না, আম কখনো খেতে দেখি না, সিজনের ফল খেতে হয়। তো আম খেয়েছি, প্রচুর আম খাওয়া হয়েছে, তবে হ্যাঁ আম কিনতে কখনো হয়তো তোমরা আমাকে দেখোনি সেভাবে, আম কিনতে সেরকম দেখবেও না। তার কারণ হচ্ছে এটা আমাদের গোসাই বাড়ি, ঠিক আছে, এটা আমাদের ব্রাহ্মণ গোসাই বাড়ি। আমাদের গোসাই বাড়িতে কখনো আম কিনে খেতে লাগে না। আমার শাশুড়ির ঘর থেকে, আমার জেঠি শাশুড়ির ঘর থেকে এত আম পেয়েছি, এত কলা পেয়েছি, তোমরা ধারণা করতে পারবে না। আমি তোমাদেরকে দেখাই, মনে ভিডিও তো দেখানো হয়নি, তাই তোমরা হয়তো জানো না। প্রচুর আমার কলা দিয়ে গেছে আমার শাশুড়ি আর আমার জেঠি শাশুড়ি। আর ছোট মাদের ঘর থেকে তো গেল দিন 15 হয়ে গেছে বোধহয়, আমাকে আলু কিনতে হয় না। এটা আজকেও দিয়ে গেছে, এই দেখো আজকে তো অল্প কটা দিয়ে গেছে, আগের দিন কি 1 বস্তা আলু দিয়ে গেছে, মানে তাও মনে হয় দিন 15 আগের কথা বলছি, 1 বস্তা আলু দিয়ে গেছে। সেই আলু শেষ করার পরে মাঝখানে আরেক রাউন্ড আবার এক গামলা আলু দিয়ে গেছিল। আজকে সকালবেলা আমি বললাম আমাকে অল্প কটা দাও, এই অল্প কটাই নিয়েছি, ঠিক আছে, এই কটা শেষ হয়ে গেলে বলে দিয়েছে আবার আলু নিয়ে আসবে। তো বুঝতেই পারছো এটা আমাদের গোসাই বাড়ি। তবে হ্যাঁ আলুটা 12 মাস পাই না বড় ছোট মার কাছ থেকে, এই সিজনটাতে পাই। প্রত্যেক বছর এই সিজনটাতে ছোট মাদের কাছ থেকে প্রচুর আলু পাই। আর আম আর কলার তো কোনো শেষ নেই, মানুষকে দিয়ে আমরা শেষ করতে পারি না, মানুষকে দান করে শেষ করতে পারি না। আমার ঘরে যা আমার কলা দিয়ে যায়, সেই আমার কলা আমি 1000 জন মানুষকে দান করতে শুরু করি, কারণ যাকে বলি সামনে পাই তাকেই আমার কলা দিতে থাকি। আর তারপরে দিয়েও শেষ হয় না, ফেলে দিতে হয়। আমাদের এই সিজনটাতে আম কলা আলু এত হয় না, সে ধারণার বাইরে। যাই হোক চলো। আর সোমনাথ তো এখন পুজো করে না, সোমনাথ তো পুজো আচ্ছা ছেড়ে দিয়েছে। সোমনাথ যদি পুজো আচ্ছা করতো তাহলে তো আমার পুরো ঘর ঢেকে যেত আম কলা আলুতে, ঠিক আছে। যাই হোক, ওই আম কলা আলু বিক্রি করে চলতে হতো কয়েক মাস, আমাকে প্রচুর পাওয়া যায় এই সময়টা। আবার এই সিজনটা চলে গেলে আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা এখন সময় হচ্ছে 9:15 বাজে। মেয়েকে কিছুক্ষণের জন্য ছুটি দিলাম, ওকে আবার বই নিয়ে বসাতে হবে আমার। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার বই নিয়ে বসাতে হবে, কারণ আজকে ও পড়া পারেনি। বেশ কিছু কোশ্চেন ভুলভাল উত্তর দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আয়, কিছুক্ষণ খেলা করে আয়, কারণ ও পড়ছে সেই সন্ধ্যে 6টা থেকে পড়ছে, এখন 9টা বাজতে যাচ্ছে, এতটা সময়। তো আমি বললাম যা কিছুক্ষণ খেলা করে আয়, আধা ঘন্টার ছুটি দিলাম।
তো আধা ঘন্টার জন্য একটু ওই বাড়ি গেল, একটুখানি মাইন্ডটা ফ্রেশ করে আসুক। আমি বিছানাটা ঝাড়বো এখন, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে শুধু হোমওয়ার্কের খাতাটা নিয়ে বিছানায় রাখবো। ও এসে খাবে, খেয়ে টেয়ে আবার বসবে বই নিয়ে। আর সোমনাথ এখনও আসেনি, ফোনও করি না আমিও গাড়ি নিয়ে বেরোলে। আর আমার ওদিকে রান্না হয়ে গেছে, ডালিয়াও হয়ে গেছে, চাউমিনও হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। বিছানাটা গুছিয়ে নিয়ে আসছি একটু পরে। আমি আর ওয়েট করতে পারছি না, এরা কখন বাড়ি আসবে, কে কোথার থেকে আসবে, কখন সোমনাথ আসবে, কখন মেয়ে আসবে। আমি খেয়ে নেবো এখন, আমার চাউমিন ঠান্ডা হয়ে যাচ্ছে। ওফ কি সুন্দর বানিয়েছি, এটা গরম গরম না খেলে হয় বলো তো। আমি এখন চাউমিন খাবো, কি মজা। গরম গরম চাউমিন, কিন্তু মনের মতো করে বানিয়েছি, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। এই চাউমিনই হলুদ ছাড়া সাদা চাউমিন বানালে, মানে হলুদ না দিয়ে, সেটার টেস্ট আলাদা হয়, সেটাও খুব টেস্ট হয়। আবার এইটাও খুব টেস্ট হয়, দুটোই খুব টেস্ট হয়। ঠিক আছে, চলো এটা খেয়ে তারপরে আগে থেকেই ওই অ্যাসিডের ওইটা খেয়ে নেবো। ঠিক আছে, যদিও হবে না অ্যাসিড, কারণ দেখো আমি পুরো শুকনো করে চাউমিন বানিয়েছি। দেখো কড়াইয়ের নিচে দেখেছো, পুরো শুকনো, এক ফোঁটা কিন্তু তেল নেই। এত কম তেলে চাউমিনটা করেছি না, তোমরা ধারণা করতে পারবে না। যা ব্যাটারি লো, 15% চার্জ, ওই জন্য ফ্ল্যাশ অফ হয়ে গেল। যাই হোক, এই তোমাদেরও তো দেখালামই, দেখো এক ফোঁটা তেল দেখতে পাবে না, পুরো শুকনো করে করেছি, ঝরঝরে চাউমিন একদম। চলো খেয়ে নিই। হ্যাঁ, জনি ঘুমাচ্ছে। তো বন্ধুরা এসিটা অফ করে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম। সোমনাথ আমাকে বলে গেছে যে এসিটা অফ করে ফ্যানটা চালিয়ে দিয়ে রাখতে। ঘর পুরো ঠান্ডাই আছে, কারণ দুপুরবেলা এসি চলেছে তো, ওই জন্য সন্ধ্যাবেলা করে ঘরটা ঠান্ডাই থাকে বাবা। আর আমি ফার্স্টে এক প্লেট শেষ করে আবার আরেক প্লেট নিয়ে আসলাম। ওরে বাবা কি টেস্ট হয়েছে বন্ধুরা, কি টেস্ট হয়েছে। এক কড়াই চাউমিন আজকে আমি একাই খেয়ে নেবো, রাক্ষসীর মতো মনে হচ্ছে। ভেবেছিলাম যে একটুখানি বাঁচিয়ে রাখবো, তাহলে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে আমার। মনে হচ্ছে না বাঁচাতে পারবো। এবার দেখি, প্রথম প্লেটটা খাওয়ার পরে তো আবার আরেক প্লেট নিয়ে আসলাম, এবার 2 প্লেট খাওয়ার পরে আশা করি আর জায়গা থাকবে না পেটে। এখনও রয়েছে কিছুটা চাউমিন। একার জন্য কখনো তো করিনি, বুঝতে পারিনি পরিমাণটা। এই প্রথম জীবনে একার জন্য চাউমিন করলাম। সবসময় হয় কি অনেকেও থাকে, আগে তো সোমনাথ খেত, তারপরে মেয়েও খেত, কিন্তু এখন মেয়ে বাড়িতে করা চাউমিন 2 চোখে সহ্য করতে পারে না। আর সোমনাথ তো খাবেই না, ওর কথা বাদই দিলাম একদম। তো একার জন্য করেছি, বুঝতে পারিনি একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, চাউমিন বলে কথা, এইসব জিনিস বেশি হলেও কোনো ক্ষতি নেই। অনেক দিন পর করলাম আজকে চাউমিন, অনেক দিন পর। বলো কতদিন দেখোনি ব্লগে। যাই হোক, গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় চিঠিটা তোমাদেরকে পড়ে শোনাবো। তো গতকালকে মানে এত কাজের প্রেশার গেছে সন্ধ্যের পর থেকে। জনির ডাক্তার এসেছিলো, তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, মানে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। এত শরীর খারাপ ছিল কালকে রাতে, আমি পুরো মাথার থেকেই আউট হয়ে গেছে যে তোমাদেরকে পড়ে শোনাবো। এবার আজকে যখন কমেন্ট এসছে ভিডিওতে, যদি তুমি তো পড়লে না, তখন আবার কি বলেছি, তাই তো আমি তো বলেছিলাম। তারপরে এডিট করার সময়ও খেয়াল করেছি যে আমি তো বলেছিলাম যে আমি পড়ে শোনাবো, পুরো ভুলে গেছি। তো দেখছি, দাঁড়াও আজকে যদি মানে সময় পাই, আমি তো এখন বললাম তোমাদেরকে যে মেয়েকে আজকে আমাকে আবার পড়তে বসাতে হবে। তো মেয়েকে আবার পড়তে বসাতে হবে, সে কারণে আজকে আমি জানি না সময় পাবো কি না। যদি সময় পাই আজকে ব্লগ শেষ করার আগে, তাহলে আজকে অবশ্যই তোমাদেরকে পড়ে শোনাবো। আর আজকে যদি সময় না পাই, তাহলে 2-3 দিনের মধ্যে পড়ে শুনিয়ে দেবো। ঠিক আছে, 2-3 দিন কেন বললাম, কালকে না কেন বললাম, কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো কালকে সেই নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। তো দেখছি আমি, যখনই আমি মোট কথা ওটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো, সেটা আজকের ব্লগে হবে কিনা আমি বুঝতে পারছি না। আমি এখন আপাতত খেয়ে নিই, তারপরে সব খাওয়া দাওয়া হোক, মেয়েকে পড়ানো হোক, আমি পরে দেখছি কি করা যায়। এখন আপাতত আসছি, পরে কথা বলবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 10টা। এই যে সমস্ত বাসনগুলো মেজে রাখলাম, বেসিন পুরো ফাঁকা, বেসিনটাও মেজে নিয়েছি, বাসন কুসন সব মেজে ওপর দিয়ে দিয়েছি, সব চকাচক করে নিয়েছি রান্নাঘর। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আর বেশি কন্টিনিউ করতে পারছি না। রাত্রের দিকে এসে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় কাজের চাপে। চলো আসছি তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।